দ্রব্যমূল্য, সরকারে আছেন, দ্রব্যমূল্য কোন পর্যায়ে আছে, মানুষের সহনীয় অসহনীয় নানান বক্তব্যই গণমাধ্যমে আসে, জি কতটুকু কি করতে পেরেছে অন্তর্বর্তী সরকার? ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে রমজানের আগে আজকে আমরা আমাদের প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমরা প্রেস কনফারেন্সে দ্রব্যমূল্যের বিষয়টা নিয়ে কথা বলেছি এবং এই মুহূর্তে কোন পণ্যের কী দাম আমাদের তথ্য অনুসারে, প্রাপ্ত তথ্য অনুসারে আমরা একাধিক সোর্স থেকে তথ্যগুলো জোগাড় করেছি। জোগাড় করে কোন পণ্যের কী দাম, সেটা গত মাসে কী দাম ছিল বা গত বছর রমজানে কী দাম ছিল, আমরা পুরো ডিটেলস কিন্তু গণমাধ্যমের সাথে শেয়ার করেছি। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতায় বিশ্বাস করে এবং এই স্বচ্ছ প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা মনে করি যে দ্রব্যমূল্য নিয়ে সরকারের কোনো ধরনের লুকোছাপা নেই, যেটা বাস্তবতা সেটা সবাইকে জানানো উচিত, আমরা সেটা সবাইকে জানিয়েছি। তো আমাদের এই যে পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণে দেখা গেছে যে দ্রব্যমূল্য, প্রথমত দ্রব্যমূল্যকে সহনীয় করে রাখার জন্য বিশেষ করে এই রমজানে যাতে দ্রব্যমূল্য কোনোভাবেই সুবিধাভোগী বা সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা রমজান উপলক্ষে চাহিদার যেহেতু তারতম্য হয় বাড়ে, এটা সুযোগ নিয়ে যাতে দ্রব্যমূল্য বাড়াতে না পারে বা কৃত্রিমভাবে কোনো সংকট সৃষ্টি না করতে পারে, সেটার জন্য আমরা সেই অক্টোবর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দপ্তর কাজ করছে এবং সেই কাজের কিছুটা ফলাফলও এসেছে বলে আমরা বিশ্বাস করি। এই মুহূর্তে একেবারে নিত্য প্রয়োজনীয় যে দামগুলো আছে সেগুলো যদি আপনি দেখেন যে চালের দাম কিছুটা বাড়তি আছে, তবে সেটা আপনার গত বছরের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, কিন্তু গত মাসের সাথে যদি আপনি আবার কম্পেয়ার করেন তাহলে সেটা কমতির দিকে আছে, খুব সামান্যই কমেছে কিন্তু কমছে।